হযরত উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদিন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারে হাজির হয়ে বললাম, আপনি কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ অবস্থার নামাজ আদায় করার ব্যাপারে কিছু বলবেন না? জবাবে তিনি বললেন, হ্যাঁ। শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ হয়ে পড়লেন। নামাজের সময়ের কথা জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? আমরা বললাম, না, হে আল্লাহর রসূল, তারা আপনার অপেক্ষা করছে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্যে পাত্র ভরে পানি আনো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তাঁর জন্যে পাত্র ভরে পানি আনলাম। সে পানি দিয়ে গোসল করলেন। চাইলেন দাঁড়াতে, কিন্তু দুর্বলতার কারণে তিনি বেহুশ হয়ে পড়লেন। হুঁশ ফিরে আসলে তিনি আবার জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? আমরা বললাম, না, এখনো পড়েনি। লোকেরা আপনার অপেক্ষায় আছে, হে আল্লাহর রসূল। তিনি বললেন, আমার জন্যে পাত্র ভরে পানি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। আবার গোসল করলেন। চেয়েছিলেন দাঁড়াতে, কিন্তু এ সময় বেহুশ হয়ে পড়লেন। যখন হুঁশ হয়েছে আবার জিজ্ঞেস করেছেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? আমরা বললাম, এখনো পড়েনি। লোকেরা আপনার জন্যে অপেক্ষা করছে, হে আল্লাহর রসূল। তিনি বললেন, পাত্র ভরে পানি নিয়ে আসো। আমরা পানি নিয়ে আসলাম। তিনি বসলেন, গোসল করলেন। তারপর আবার যখন উঠতে চাইলেন বেহুশ হয়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসল তখন বললেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? আমরা বললাম, না, তারা আপনার অপেক্ষায় আছে, হে আল্লাহর রসূল। লোকেরা মসজিদে বসে বসে ঈশার নামাজ পড়ার জন্য আপনার জন্যে অপেক্ষা করছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিয়ে বিলাল আবু বকরের নিকট খবর পাঠালেন লোকদের নামাজ পড়িয়ে দেয়ার জন্যে। তাই দূত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর নিকট এলেন। বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লোকদের নামাজ আদায় করার জন্যে আদেশ করেছেন। আবু বকর ছিলেন কোমলমতি মানুষ। তিনি এ কথা শুনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, উমার, তুমি লোকদের নামাজ পড়িয়ে দাও। কিন্তু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি নামাজ আদায় করান, এর জন্যে আপনিই সবচেয়ে বেশি উপযুক্ত। এরপর আবু বকর রসূলের অসুখের এ সময়ে শতের ওয়াক্ত নামাজ সাহাবীদেরকে নিয়ে আদায় করালেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলে দু লোকের ওপর ভরে এদের একজন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, জোহরের নামাজে মসজিদে গমন করলেন। তখন আবু বকর নামাজ পড়াচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন টের পেয়ে আবু বকর পেছনে সরে আসতে চাইলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে তাঁকে পেছনে সরে আসতে নিষেধ করলেন। যাদের ওপরে ভর করে তিনি মসজিদে এসেছিলেন তাদের বললেন, আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও। ফলে তারা তাঁকে আবু বকরের পাশে বসিয়ে দিলেন। তিনি বসে বসে নামাজ পড়াতে লাগলেন। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হাদিসের বর্ণনাকারী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এ হাদিস শুনে আমি আব্দুল্লাহ ইবনু আব্বাসের নিকট গেলাম। তাঁকে আমি বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অসুখের সময়ের যে হাদিসটি আয়েশার নিকট শুনলাম তা কি আপনার নিকট বর্ণনা করব না? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, শুনাও। তাই আমি তাঁর সামনে আয়েশার নিকট শুনা হাদিসটি বর্ণনা করলাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হাদিসের কোনো কথা অস্বীকার করলেন না। অবশ্য তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে এ লোকের নাম বলেননি যিনি ইবনু আব্বাসের সঙ্গে ছিলেন? আমি বললাম, না, বলেননি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছিলেন আলী।
বুখারী, মুসলিম। বুখারী 687, মুসলিম 418। মিশকাতুল মাসাবিহ 1147। হাদিসের মান সহিহ।